বিষয়টা, মূর্তি ভাঙার বিষয়টা? তো গত 3 তারিখে একটি ঘটনা ঘটেছিল কাটোয়া টিলার নরচন্দ্রপুরে। একটি শীতলামায়ের মূর্তি এখানে পূজিত হয়েছিল। তো ওই মূর্তিটা বিহেড করা হয়েছিল। তো ওইখানে ওই সময় মন্দিরে কোনো গ্রিল বা কোনো কিছু ছিল না, ওপেন ছিল, জাস্ট একটা সিমেন্টের কনস্ট্রাকশন ছিল। তো পরবর্তীকালে একটা কেস রেজিস্টার হয় এবং এখানে যারা লোকালস রয়েছে ওদের সঙ্গে কথা বলে ওইখানে গ্রিল লাগানো হয়েছে এবং পরবর্তীকালে আবার এখানে পূজা হয়। তো পূজা হওয়ার পর গতকাল রাত্রিতে আবার একটি ঘটনা ওই রকমভাবে একটি ঘটে, কিন্তু এবার বাইরে থেকে তালা ছিল এবং গ্রিল লাগানো ছিল। তখন আমরা সঙ্গে সঙ্গে যাই, সকাল ভোরবেলা খবর পাই, আমাদের টিম নিয়ে যাই। তো আমরা গিয়ে দেখি যে মন্দিরে গতকালকে কালার করা হয়েছে, গ্রিলের মধ্যে পেইন্ট করা হয়েছে। তো সব দরজা এবং জানলা যেগুলো এগুলো গ্রিল দিয়ে তৈরি, তো গ্রিলের মধ্যে পেইন্ট করা হয়েছে। সাসপিশিয়াসলি একটা জায়গাতে যেই জানলাটা দিয়ে মূর্তিটা কাছাকাছি, ওই জানলার একটা আয়রনের রেকে মানে গ্রিলের রেকের মধ্যে কিছু পেইন্ট স্ক্র্যাপিং রয়েছে, বাকিগুলা পেইন্ট ইনটেক রয়েছে। তো ওইখানে পেইন্টটা স্ক্র্যাপিং রয়েছে। তখন ওইটা দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট ডগ স্কোয়াড রয়েছে, ডগ স্কোয়াডকে আমরা ডাকি, ফরেন্সিক টিমকে ডাকি এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে ডাকি। তো ডাকার পর আমাদের যত সাইন্টিফিক মেথোডোলজি আছে সবগুলা ইউজ করে আমরা একজনকে আটক করেছি এবং ওনাকে গ্রেফতারও করেছি। তো ওনার এগেনস্টে আমরা এভিডেন্সও পেয়েছি এবং এখানে যারা প্রতিবেশী রয়েছেন ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন যে ওনাকে গতকালকে রাত্রিতে সন্দেহভাজনভাবে দেখা গেছে ওই জায়গা দিয়ে। তো আমরা ওনাকে গ্রেফতার করেছি এবং এভিডেন্সগুলো কি কি পেয়েছেন? এভিডেন্স যেই বাসটা দিয়ে মূর্তিটা ভাঙা হয়েছে ওই বাসটা ওনার বাড়ির কাছে পাওয়া গেছে এবং ওইটা ট্রেস করা হয়েছে। ওই আর বাসের মধ্যে সেম কালার লাগানো ছিল। তারপর আরও কিছু স্টেটমেন্ট আমরা পেয়েছি। ডগের ব্যাপারটা ডগ ট্রেস করেছে ওটা করেছিল। প্লেস অফ অকারেন্স থেকে, যেখানে ঘটনাটা ঘটেছে ওইখান থেকে ডগ স্মেল স্নিফ করে ওর বাড়ি অবধি গেছে। তারপর ওই বাসটা ডগ আমাদেরকে ট্র্যাক করে দিয়েছে। পরবর্তীকালে আমরা ফরেন্সিক টিম দিয়ে সবগুলো স্যাম্পল কালেক্ট করেছি, এখন ফরেন্সিক ল্যাবরেটরিগুলো পাঠাবো, ফরমেট করেছেন। এখন বাকিটা তদন্ত সাপেক্ষে। সে স্বীকার করে নিয়েছে যে মূর্তি সে ভাঙিয়েছিল। প্রিলিমিনারি ইন্টারোগেশনে তো উনি স্বীকার করেছেন, এখন বাকি তদন্ত চলছে। কী নাম স্যার? এখন আপাতত তদন্তের খাতিরে আমরা নামটা ডিসক্লোজ করছি না, ওনাকে কালকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। আমরা এখন তদন্তের সব এন্ডসগুলো দেখছি, সেই খাতিরে আমরা নামটা এখন ডিসক্লোজ করছি। ওনার বিরুদ্ধে কি এফআইআর নেওয়া হয়েছিল? সোমোটো এফআইআর নেওয়া হয়েছে? হ্যাঁ, সমোটো এফআইআর নেওয়া। এফআইআর নাম্বারটা স্যার? এফআইআর নাম্বারটা আমরা দেখে বলছি। সেকশন প্রমোটিং এনমিটি বিটুইন টু রিলিজিয়াস গ্রুপস, এটা নেওয়া আছে। কোথায় বাড়ি ওর? ওনার বাড়ি উনি মন্দির থেকে 200 মিটার দূরে ওনার বাড়ি। ওনার যেখানে বাড়ি। আমার ঘটনাটা ঘটেছে প্লেস অফ অকারেন্স হ্যাঁ। থেকে 200 মিটার দূরে, মন্দিরের পাশে বলা যেতে পারে।